1986 সালে নোয়াখালীর চৌমোহনীতে 25 একর জায়গায় গড়ে ওঠে বেগমগঞ্জ বিসিক শিল্পনগরী। সে সময় মাটি ভরাটের জন্য 10 একর জমি খনন করায় কমে গেছে পরিধি। বাকি 15 একর জায়গা 133টি প্লট করে স্বল্প মূল্যে 81 কারখানাকে বরাদ্দ দেয়া হয়, যেখানে ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল, টেক্সটাইল ও খাদ্যসহ বিভিন্ন ভারী শিল্পপণ্যের উৎপাদন চলছে। এই শিল্পনগরী থেকে 2020-21 অর্থবছরে 188 কোটি 92 লাখ, 2021-22 অর্থবছরে 218 কোটি 85 লাখ এবং 2022-23 অর্থবছরে 252 কোটি 73 লাখ টাকার পণ্য উৎপাদন হয়েছে। দেশের চাহিদা মিটিয়ে যা রপ্তানিও হচ্ছে। দেশের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আন্ধারমানিক নদীতে 667 মিটার সেতুতে ব্যবহৃত ধাতব সহ বাংলাদেশ রেলওয়ের স্লিপার, নাট সহ বিভিন্ন যন্ত্র তৈরি হয়েছে এই শিল্পনগরী থেকেই, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত 1000-এর বেশি শ্রমিক। তবে সুযোগ সুবিধার হাতছানি দেয়া এই শিল্পনগরীতে বিদ্যুৎ পানি সংকটে মুখ থুবড়ে পড়ছে। শুরু থেকে এখানে উদ্যোক্তাদের বিনিয়োগের প্রবল আগ্রহ থাকলেও তাতে ভাটা পড়েছে নিরাপত্তাহীনতা, ড্রেনেজ লাইনের অপ্রতুলতা, বিসিক কর্তৃপক্ষের বিভিন্ন হঠকারী সিদ্ধান্তে। এতে দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছেন উদ্যোক্তারা। আমরা পর্যাপ্ত পরিমাণে বর্তমানে বিদ্যুৎ পাই না। এভারেজ অন্তত 2-3 ঘন্টা, 4 ঘন্টা, কোনো দিন 5 ঘন্টা আমরা বিদ্যুৎ পাই না। বাড়িটা আমাদের কিনে নিতে হয়, আর বিদ্যুৎ আমাদের সংকট আছে। বিদ্যুৎ আধা ঘন্টা আসে। পানি আর বিদ্যুতের জন্য ইন্ডাস্ট্রিটা ঠিকভাবে চালাতে পারে না। আমার উৎপাদিত মাল আপনি কুমিল্লা, ভৈরব, লাকসাম অত্র অঞ্চলে, নোয়াখালী অঞ্চলে ডেলিভারি হইতেছে। এছাড়া বড় কোম্পানির গোডাউন হিসেবে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগও রয়েছে স্থানীয় উদ্যোক্তাদের। ডিফু অনুমোদন দিয়া তারা তাদেরকে অনুমোদন দিছে, এরকম অবস্থায় যে তারা উৎপাদনকারী হিসেবে তাদেরকে অনুমোদন দিয়েছে, কিন্তু তারা আসলে উৎপাদনকারী ন। তারা এখানে ডিফু করে তারা বহু জায়গা তারা দখল করিয়া নিয়ে ইন্ডাস্ট্রির মতো করিয়া চালাইতেছে। অবৈধভাবে গোডাউন ভাড়া দেওয়ার বিষয়টি স্বীকার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ সব সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানায় বিসিক কর্তৃপক্ষ। পানির সমস্যাটা আসলে অনেক দিনের সমস্যা, তো এটা নিয়ে কাজ চলতেছে। অবৈধ ভাড়া যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা চিঠি দিছি এবং উদ্যোক্তাদের সাথে কথা হয়েছে, নিয়ম অনুসারে সবকিছু হলো। না হলে আমরা অবৈধ ভাড়া যেগুলো আছে সেগুলো আমরা তুলে দেওয়ার ব্যবস্থা করব। সম্ভাবনাময় এই শিল্পনগরীর প্রাণ ফেরাতে বিদ্যুৎ, পানি, ড্রেনেজ সমস্যার সমাধান সহ নগরীর নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার আহ্বান শিল্প মালিক সমিতির নেতাদের। আমাদের এখানে যেমন বর্ষাকালে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই বললেই চলে। অনেকগুলো বড় বড় শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, তার মধ্যে টেক্সটাইল জোন। আবার অনেক ভালো উদ্যোক্তা এখানে আসতে চায়। পানি এবং বিদ্যুতের অসুবিধার কারণে অনেক উদ্যোক্তা এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই শিল্পনগরী আবারও ঘুরে দাঁড়াবে, প্রাণ চাঞ্চল্য আসবে, কাজ করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন নোয়াখালী।